ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রবের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যিনি মালিক আমাদেরকে সুস্থ রেখে সুস্থ সবল রেখে তার ঘরে আসার মতো সুযোগ দান করেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাবান মাসের দ্বিতীয় জুমা আজকে সৎ স্বভাব চরিত্র সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ মানুষের যে ইবাদতের বিষয় যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি তার মধ্যে সততা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সততা সৎ এই একটা গুরুত্বের অন্য শীর্ষে স্থান পেয়েছে কিন্তু এইটা আমাদের মধ্যে অনেক কম প্রথমে বলা হয়েছে আজকে আলোচনার মধ্যে যে আমরা সৎ চরিত্র অর্জন করে যাতে করে পরকালের দাড়িপালাকে ভারী করি সৎ চরিত্র ছাড়া পরকালের দাড়িপালা ভারী হবে না পরকালে যে ওজন দেওয়া হবে মানুষের আমলকে সেই আমল ওজন হবে মানে হিংসা মুক্ত রিয়া মুক্ত অহংকার মুক্ত একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য যা করব সেইটা অনেক ওজন হবে আর সে ছাড়া যা কিছু করব ওজন হবে না এজন্য আমরা যেহেতু বিশেষ করে মুসলমান আর এই বিধান হলো মুসলমানদের জন্যই সেক্ষেত্রে আমাদের প্রথমেই করণীয় হলো কাজ হলো আমাদের সততা অর্জন করা সৎ যেটা লিগালের পরিপন্থী কাজ হলো এখন সারা দুনিয়া ভরে একদম ব্যাপকভাবে বিস্তৃত করেছে তাই না এজন্য আমরা বিশেষ করে যারা মুসলমান হয়েছি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি পরকালে আমাদেরকে হিসাবের কারগারে দাঁড়াতে হবে তাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের সততার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ পক্ষান্তরে লজ্জাহীন ভাবে যারা থাকবেন তারা জাহান্নামে যাবে আর লজ্জাশীলতা যারা থাকবে লজ্জা থাকবে তার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবে যেভাবে আল্লাহ পাক ঢাকতে নির্দেশ দিয়েছেন সেভাবে তারাই কেবল জান্নাতে যাবে তাই প্রিয় ভাইরা দেখেন আমাদের কিন্তু এই বর্তমান সমাজে লজ্জা নেই তাই না লজ্জা কিন্তু কয়েক ধরনের আমরা মনে করি ওই যে রাস্তার পাশে যদি পোশাক পরতে বসি ওটা লজ্জাহীনতা হয় শুধু ওটা না একজন মানুষকে হেয় প্রতিপন্ন করা সেটাও একটা লজ্জা
মানুষকে হেয়প্রতিপূর্ণ করা। প্রথম লজ্জা হলো নিজের ভিতরের আন্তরিকতা। এরপরে লজ্জা হলো যে মায়েদের বোনদের ব্যাপারে আল্লাহ পাক সীমা নির্ধারিত করেছেন, যারা কৃতদাস নয়, স্বাধীন দাসী, যারা স্বাধীন নারী, সেই স্বাধীন নারীদের ব্যাপারে মাথা থেকে পা পর্যন্ত তারা থাকবে। আবার কেউ কেউ বলেছেন যে হাতের তালা আর ফেস খোলা থাকবে। আবার কেউ বলেছেন না, ওটা উত্তম নয়, একদম মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা, এটাই হলো উত্তম। যদি কোনো কাজের ক্ষেত্রে হাত তার প্রকাশ করতে হয়, হাতের তালু এবং তার ফেস, সেটা আবার কেউ কেউ বলেছেন সেটা করা যেতে পারে। তবে সব ঢাকা একদম ক্লিয়ার, শুধু ফেস আর হাত কেন? মাসালার ব্যাপারে আমরা ক্লিয়ার পরিপূর্ণতা খোঁজার চেষ্টা করি, কিন্তু মানার ব্যাপারে কতটুকু করি? আপনার আমাদের ঘরে মা আছে, বোন আছে, আমাদের মেয়ে আছে, তাই না? তারা কতটুকু করে, তারা কিভাবে চলাফেরা করে, সেটা কি একজন মুসলমানের কাজ? যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, আর যদি কাজ না হয়, আপনাকে, আমাকে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আমার স্ত্রী, পরিবার, আমার মা, আমার আত্মীয় স্বজন আমাকে জাহান্নামের দিকে ধাবিত করছে। এদিকে কিন্তু আদৌ আমরা খেয়াল করছি না, করি কিনা? করি না। এখন বর্তমান জামানায় যুগে ওই যে আমাদের মেয়েরা, ছোট ছোট মেয়েরা বা আমাদের পরিবার পরিজন তারা আছেন, তারা ওই যে নতুন নতুন মডার্ন পোশাক এগুলি পছন্দ করেন। হ্যাঁ, নতুন নিয়ে এটা তো ভালোই, ভালো জিনিস, কিন্তু সেটা যেহেতু আমরা মুসলমান, ইসলামের ভিতরে থাকতে হবে, সেটা না। এজন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলাকে ভয় করো, তাকে বিশ্বাস করো, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ কি আমরা করতে পারি প্রিয় ভাইরা? করি না, করি না, কিন্তু করতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা দেখেন, এই চিরদিন এই দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকবো না, এই দুনিয়া থেকে আমাদের চিরবিদায় একদিন নিতে হবে। যেভাবে আমাদের ওয়ারিসরা পূর্বপুরুষগণ কবরে শুয়েছে, আমাদেরও যেতে হবে। আমাদের পরিবর্তন প্রত্যেকটা মুহূর্ত কেমনে দেখছেন? অবশ্যই লক্ষ্য করেছেন। আমাদের পরিবর্তন কি? আমাদের কোলের যে ছোট বাচ্চা, এই বাচ্চাদের মতো আমরা ছিলাম কিনা বলেন? যারা দাড়ি পাকা এখানে আছেন, তারা একদিন ছোট বাচ্চার মতো ছিলেন কিনা বলেন? ছিলেন। তারা ছোট বাচ্চা থেকে শুরু করে আমার আরশের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ পাক এত বড় ক্ষমতার মালিক, এত বড় শক্তিশালী, তার কাছে কোনোদিন দরখাস্ত করেন না, আল্লাহ আমি বড় হইতেছি, আমার মুখটাকে বড় করে দাও, আমি বড় হলে বেশি খানার প্রয়োজন, আমার ভিতরে ইনসুলিনটা মেশিনটা বেশি শক্তিশালী করে দাও, যাতে করে হজম করতে পারি। একদিন দরখাস্ত করছেন, কেউ করেন নাই। আপনি আরশের মালিক আল্লাহ তাআলা, তার কাছে একদিন বলেন নাই, আল্লাহ আমি ছোট মানুষ, দৃষ্টি শক্তির কাছে থাকে, আমার মেধা মানুষ বেশি বড় করে দেন, আমার দৃষ্টি শক্তি বেশি দূরে যাতে করে আমি একটা জিনিস দেখে অনুধাবন করতে পারি, সেই মগজ দেন। এই কেউ এই দরখাস্তগুলি করেন নাই। আল্লাহ পাক অটোমেটিকলি আপনার ভিতরে, আমার ভিতরে এগুলি সেট করে বসিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মালিকের গোলামি করবেন না? অবশ্যই করতে হবে। সেই আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা যদি ভয় করো, মানো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। আর সেই রাসূলের কথা, ও দুনিয়ার গোলাম, যখন দুনিয়ায় চলাফেরা করবা, কোরআনকে বাস্তবায়ন করবা। কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারো, করো, তাহলে তোমাদের সব ভ্রান্তিগুলি দূর হয়ে যাবে। কিরকমের ভ্রান্তি দূর হবে? আপনার আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, তাদেরকে আমরা দ্বীন শেখাতে পারি না, কোরআন শেখাতে পারি না। এই বিভিন্ন সেকশনে, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ছেলে মেয়েগণ শিক্ষা গ্রহণ করে, যেখানে চলাফেরা করে, অফিস, আদালত, কলকারখানা, বিভিন্ন সেকশনে, সেখানে কোরআনের দাওয়াত নেই বলেই আমাদের ছেলে মেয়ে সহ আমরাই শয়তানের পক্ষপাতিত্ব করতেছি। বেরোয়া শয়তানের পক্ষপাতিত্ব আমরা করতেছি, কিন্তু এই থেকে আমাদেরকে ফিরতেই হবে। বেরোয়া একটা জিনিস হলো, কোন মানুষ, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমান ভাই, আপনি আমার শত্রু কেন?
আপনাকে আমি শত্রু ভাবছি কেন? আপনি আমাকে শত্রু ভাবছেন কেন? আপনাকে মিঠা মুখে উত্তম কোরআনের দাওয়াত দিয়ে দেব। আপনার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন, যদি ভালো না লাগে আপনি গ্রহণ করবেন না, কিন্তু এর বিরুদ্ধে কেন করবেন আপনি? তার মানে কি আপনি প্রকাশ্যে বলতেছেন আমি কোরআনকে গ্রহণ করি না? আর যদি প্রকাশ্যে বলেন কোরআনকে গ্রহণ করি না, অথবা অন্তরে অন্তরে ভিতরে আপনি ধাক্কা দিয়ে বলেন আমি কোরআনকে গ্রহণ করি না, তাহলে যখন মৃত্যুবরণ হবে তুমি মুসলমানের রূপে সেজে গুজে ওই কবরের বাসিন্দা হয়ে যাও। কেন বলো? কেন বলো কবরের বাসিন্দা? সেই ভগবান বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মধ্যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে রাসূলকে অনুসরণ করো, আর যদি রাসূলকে তোমরা অনুসরণ করো, রাসূলের পক্ষপাতিত্ব করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে তার আল্লাহ পাকের কাছে টেনে নেবেন, এবং তিনি গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল মার্জনাকারী, তোমাদেরকে সকলকে ক্ষমা করে দেবেন। আমরা ক্ষমা পাইতে চাই কিনা কেন ভাইরা বলেন? আমরা ক্ষমা পেতে চাই, প্রত্যেক ব্যক্তি আমরা ক্ষমা পেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, বিষয়টা এমন না আমি যদি সারাটা দিন বলি আল্লাহ আমার একটা দোতলা বিল্ডিং এ আমার থাকতে ইচ্ছা করে, আমাকে একটা দোতলা বিল্ডিং দেন 35 বার, আবার বলে আল্লাহ দোতলা বিল্ডিং দিয়েছি দেন 200 বার, আবার 2 মাস 5 মাস 5 বছর যদি বলেন আল্লাহ আমাকে বিল্ডিং দেন, বিল্ডিং এর কাজ করতে হবে না? আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সংগ্রহ করতে হবে, এই বিল্ডিং যিনি তৈরি করে তাকে সংগ্রহ করতে হবে, এবং আনুষঙ্গিক সব কিছু একত্রিত করে মিস্ত্রির কাছে গিয়ে প্ল্যান দিয়ে প্ল্যানিং সহ আপনাকে এখানে বিল্ডিং ভবন করতে হবে। এটা যেরকম সত্য শুধু মুখে স্বীকার করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, মুখে স্বীকার করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে গেলে যেরকম বিল্ডিংটা দাঁড়া করতে কত কষ্ট করতে হয়। দেখা শহরে অনেক মানুষ বিল্ডিং করতে চায়, করতেছে, কিন্তু তাদের মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করতে 2-4-5 বছর যখন কাজ করে কোটি টাকা শেষ করে এরপরে দেখে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ভবন আমার জন্য তৈরি হয়েছে, এবং সেই ভবন থেকে আমি প্রতিনিয়ত প্রতি মাসে আমি আমার শান্তিময় আনন্দ দেওয়ার জন্য অনেক হাজার লক্ষ টাকা পাইতেছি। এই টাকা পেরো ভাইয়া বলেন আমি টাকাও ইনভেস্ট করি নাই, শ্রমও দেই নাই, কোনো কিছু করি নাই, আমি বসে বসে এই টাকাটা পাবো কিনা বলেন? এটা যদি সত্য হয়ে থাকে তাহলে শোনেন, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তিনি মানুষদেরকে প্রেরণ করেছেন, প্রেরণ করার পরে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি এমনি না, আমার গোলামি করবা, আর এই বিশ্বের বুকে যত জায়গা পর্যন্ত তোমার শক্তি থাকে সেই তোমার শক্তি অনুযায়ী আমার কোরআনের দাওয়াত গুলো পৌঁছে দেবে, এটা তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, এটা তোমাকে করতে হবে। যদি না করো তাহলে তুমি নিজের পায়ে নিজে কুঠার দিলা। প্রিয় মায়েরা, জুমার দিন অল্প সময় থাকে, একটা কথা বলবো, একটা কথা হলো আমাদেরকে সকল সময় আমরা সাহায্যের মালিক আল্লাহ পাক দেখেন। আমাদের দুনিয়া চলতে গেলে কয়েকটা জিনিস লাগে, আমাদের টাকা পয়সা লাগে, আমাদের বন্ধু লাগে, আমাদের শিক্ষা লাগে, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগে, আমাদের সব কিছু মিলিয়ে আমি যেখানে থাকি না কেন সবার উপরে যদি আল্লাহ পাককে না রাখতে পারি, আল্লাহ তাআলাকে সেখানে যদি না রাখতে পারি, তাহলে আমাদের দুর্বলতা, ইমানের দুর্বলতা প্রকাশ পেল। আর ইমান দুর্বলতা অবস্থায় কবরে গেলে আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না। যখন কবরে জিজ্ঞাসা করা হবে আল্লাহর গোলাম তুমি এখানে শুনে আছো, তোমাকে এখন প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এবং নামাজের ভিতরে যেরকমের একদম কানে কাছে হাত দিয়ে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে না, বামেও পারবে না, পিছনেও না, সামনেও না। নামাজের যেরকমের রুকুন আছে সেরকমের নামাজ সুন্দর করে আদায় করে নামাজের পরে বাহিরে যখন নামবে নামাজের মতোই চলাফেরা করবে, সেটা হলো মুসলমান। আর যখন এরকমের চলাফেরা করবে মৃত্যুর পরে ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি কবরের ভিতরে বসে বলবে আমার রব হলো এমন একজন মালিক যেই রবের গোলামি সারাটা দিন দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত আদায় করেছি, সেখানে আল্লাহু আকবার, আমার রব হলো মহান। আবার যখন রুকুতে যায় আল্লাহু আকবার, আবার
যখন সিজদায় যায় তখন বলে আল্লাহু আকবার। কবরে বসেই সেই ব্যক্তি বলতে পারবে আমার রব হলো আল্লাহ তাআলা। সে ছাড়া কেউ বলতে পারবে না, সে ছাড়া কেউ বলতে পারবে না। ভাইরা, একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে, দুনিয়ার যা কিছু করি, যা জন্য করি, আমাদের সর্বোপরি একটা জিনিস হলো আমার কবরে কেউ যাবে না, আমার কবরের সম্বল আমাকেই গুছাতে হবে, এখানে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মৃত্যু ব্যক্তি যখন কবরে রাখা হবে তখন সেই মৃত্যু ব্যক্তির ব্যক্তিগত আমলনামা শেষ হয়ে যাবে, আমলনামা বন্ধ হয়ে যাবে। শুধু তিনটা স্থানে তার আমল খোলা থাকবে, তিনটা স্থানে। একটা স্থান হলো দোয়াকারী নেককার সন্তান, যাকে কবরে রাখা হলো সেই ব্যক্তির ছেলে অথবা মেয়ে অথবা আওলাদ, তারা যদি আলেম থাকে অথবা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে থাকে দুনিয়াতে, এবং কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার পিতা কত কষ্ট করে আমাদেরকে আলেম বানিয়েছে, খেয়ে না খেয়ে কষ্ট করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, কত কষ্ট করে আমাদেরকে প্রতিষ্ঠিত করে আজকে কবরে শুয়ে আছে, তোমার কাছে দাবি নাই চোখের পানি দিয়া, দয়া করে আমার বাপকে মাকে দয়া করে কবরে মাফ করে দাও। এই হলো একটা রাস্তা। এরপরে দ্বিতীয় রাস্তা হলো এই মসজিদ, এই মাদ্রাসা, রাস্তাঘাট, রাস্তার পাশে একটা পানির ব্যবস্থা করলেন, একটা পুকুর খনন করলেন, রাস্তার পাশে একটা গাছ রোপণ করলেন। এই সকল এই 2 নম্বর। আর তৃতীয় নম্বর হলো এই দ্বীনকে জিন্দা করার জন্য আপনি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে একটা নতুন করে আবিষ্কার করে গেলেন। নতুন করে বলতে যেটা উম্মাহর প্রয়োজন, উম্মাহর যেগুলো প্রয়োজন, নামাজের লোক আমি জানি না, নামাজ পড়তেছি অশুদ্ধ হইতেছে, ওযু জানি না, গোসল জানি না, ইত্যাদি এই সকল বিষয়গুলি ইসলামকে গবেষণা করতে করতে অথবা কোরআন শিখাইতে তিনি অনেক উঁচায় উঠে গেছেন, একটা সওয়াব পাবে। এই 3 শ্রেণী ছাড়া প্রিয় ভাইরা মানুষের কবরে কোনো উপকার হবে না। এজন্য দুনিয়ায় যে যা কিছু করি, আল্লাহ পাক বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফরুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। শুনেন, কথাগুলি আমার না, কথাগুলি আল্লাহ পাকের, কথাগুলি আল্লাহ পাকের, কিন্তু আমাদেরকে শয়তান ভুলিয়ে রাখে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনাশ। তোমরা যদি এমন কোন ব্যক্তিকে সুপারিশ করো আর তোমার সুপারিশ পেয়ে, তোমার শক্তি পেয়ে, তোমার ক্ষমতা পেয়ে, তোমার বল পেয়ে, তোমার জনগণের এই যে একত্রিতকরণ দেখে যদি কোন মানুষ শক্তি পায় আর সেই মানুষ যদি খারাপ কাজ করে, সাইয়াতান বলছি না, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা হাসানাতুন ভালো। যদি কোনো মানুষ তোমার কারণে, তোমার যে কোনো ব্যক্তিত্বের কারণে, তোমার সাপোর্টের কারণে, তোমার একত্রিত হওয়ার কারণে কোনো মানুষ যদি সাপোর্টিং হয়ে শক্তি গ্রহণ করে, সে যদি ভালো কাজ করে, তাহলে তুমিও তার একটা পার্সেন্টেজ পাবা। সুবহানাল্লাহ বলেন না? বলেন। কোন মানুষ যদি আল্লাহ পাকের কথা মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তোমার শক্তি পেয়ে, তোমার বল পেয়ে, তোমার গুণ পেয়ে, তোমার একত্রিতকরণ পেয়ে কোন মানুষ যদি শক্তি পায় আর সেই শক্তি দিয়ে যদি একটা ভালো কাজ করে, তাহলে যতদিন পর্যন্ত ভালো কাজ করবে ততদিন পর্যন্ত তোমাকে আল্লাহ পাক একটা সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন কি মনে করেন আপনার এখানে জুমার নামাজে কয়েক শতাধিক মানুষ নামাজ আদায় করেন, আর এখানে আমি অজমকে ইমাম হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই ইমাম হিসেবে আপনারা যদি জেনে শুনে বুঝে আমার কি রাজশব্দ, আমার ভুল আছে, ওই সকল সেকশনে এমন ভুল আছে যাতে করে আমার পিছনে নামাজ হয় না, আর আমাকে যদি আপনারা যে কোনো কায়দা কারণ করে আমাকে যদি ইমাম হিসেবে এখানে দাঁড় করিয়ে দেন, আমি যত ভুল করব, যাদের শক্তি পেয়ে আমি এখানে দাঁড়িয়ে ভুল করতেছি, যাদের পিছনে সাপোর্টার হিসেবে, ততদিন পর্যন্ত যতদিন ভুল করব আপনারা পাপের ভাগী হতে থাকবেন। প্রিয় ভাইরা, মুসলমান যদি হয়ে থাকেন, কোরআনকে সত্য মনে থাকেন, কোরআন থেকে কথা বলছে, প্রিয় ভাইরা, আপনিও একদিন কবরে যাবেন, আমিও একদিন কবরে যাব। কবরে যাওয়ার পরে কোন মানুষের কোনো উপায় থাকবে না, দুনিয়াতে এসএসসি পাস করলে 2 সাবজেক্ট ফেল, প্রমোশন হবে না, আবার দিবা 2 সাবজেক্ট ফেল। আমরা এবারে ওই ফেটার উপরে কামে দিয়েছি, আবার ওই যে খুলনায়
খুলনাতে হুজুর বলছে তোমরা তো পরীক্ষা দিতেছো, অনেকে ভালো লেখে অনেকে খারাপ লেখে, দুর্বল। তো বলছে আলহামদুলিল্লাহ ভালো, যারা 2 সাবজেক্টে বেশি ফেল করবা তারা কিন্তু প্রমোশন পাবা না। 8 সাবজেক্ট তো 2 সাবজেক্ট ফেল করলে তুমি সামনে প্রমোশন পাবা, সামনে দ্বিতীয় বর্ষ উঠতে পারবা, কিন্তু 3 সাবজেক্টে ফেল করে উঠতে পারবা না। কেন ভাইয়া? দুনিয়াতে যদি 2 সাবজেক্টে ফেল করা হয় তাহলে প্রমোশন পাবে এবং ওই 2 সাবজেক্ট আবার রিভিউ করে দিতে হবে। কিন্তু কবরে যদি আমরা ফেল করে যাই, ওই যে প্রশ্নের অ্যানসারগুলি আমরা বলতে না পারি, প্রিয় ভাইরা, আপনার আমার কবরে কেউ শান্তি দিতে পারবে না। এখন ব্যক্তিগত বিবেচনা আপনারা করবেন। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। প্রথম তো ভালো কথা বলছি না, যে প্রথমে হাসানাতুন বলছি ভালো কথা, যে কোন মানুষ যদি কোন মানুষের সাপোর্টিং পেয়ে ভালো করে তাহলে সে সবচেয়ে পাবে। এইবারে আসেন এর বিপরীত, আল্লাহ পাক বলেন তোমাদের সাপোর্টারে, তোমাদের শক্তি পেয়ে, তোমাদের যোগ পেয়ে, তোমাদের একত্রীকরণ পেয়ে কোন মানুষ যদি কোনো একটা জায়গায় স্থির হয়, সেখানে শক্তিশালী হয়, আর সেখানে আল্লাহ বিরোধী কোনো কাজ করে, সেখানে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে, কোরআন সুন্নাহর বিরোধিতা কোনো কাজ করে, তাহলে শুনে রাখো স্পষ্টভাবে তোমাদের মালিক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন, যতদিন আকাম করবে তোমার আমলনামায় কিন্তু এই পাপ যাইতে থাকবে, পাপ। প্রিয় ভাইরা শুনেন, এই কোরআনকে আমরা মনে করি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মানতে পারি অথবা না মানতে পারি, কিন্তু আমরা গর্ব করে মানুষের সামনে বলি ভাই শুনেন আমাদের এমন একটা সুন্দর বিধান যার মধ্যে কোনো ভুল নাই। কি বলেন কি না? কিন্তু ভুল নাই। আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এরা মানতে পারবে কারা? কারা মানতে পারবে? ইঞ্জিনিয়ার কারা হতে পারে? কোরআনের হাফেজ কিন্তু সকলের ভাগ্যে নসিব হয় না। আবার ইঞ্জিনিয়ারিং সকলে পড়তে পারে না, সায়েন্স নিয়ে সকলে পড়তে পারে না। একটা এলাকার মধ্যে এখন খোঁজাখুঁজি করলে আমি অটোমেটিকলি এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাওয়া যায়, কিন্তু বিসিএস কয়জন পাওয়া যায় বলেন? কয়জন ঘরে ঘরে আছে? নাই। এটা অনেক কষ্টকর। তাহলে আল্লাহ পাক বলেছেন কি কোরআনকে সকলে সত্য বলে স্বীকৃতি দান করেছে। আল্লাহ পাককে ফেরাউন বলেছে আল্লাহ তুমি তো আল্লাহ, তোমাকে আমি গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, এই যে নীল নদে আমার কথা মতো তুমি জোয়ার দাও আর বাঁকা দাও, দুনিয়াতে আমার শক্তি দিয়ে যাও। ওই নীল নদে ফেরাউনের কথা মতো আল্লাহ পাক জোয়ার দিত, বাধা দিত। আবার রাত্র যখন হইতো তখন আল্লাহ পাকের কাছে বলতো আল্লাহ তুমি তো আছো, তোমাকে বিশ্বাস করি, আমাকে দুনিয়ায় শক্তি দিয়ে দাও। আবার যখন দিনের আলো প্রকাশিত হতো, জনগণের সামনে যেত, তখন বলতে আল্লাহ বলতে কেউ নেই, আমি হলো তোমাদের মালিক, তুমি যা কিছু তোমরা চাওয়া তোমাদের প্রয়োজন আমি খোদা, আমাকে বলো নাউযুবিল্লাহ। এই সকল কথা বলতে মূলে কিন্তু বলতো আল্লাহ এক। কিন্তু আল্লাহ পাক বলেছেন মুনাফিক যারা করবে তারা মুখে বলবে আল্লাহ আছে, কোরআন আছে, সত্য রাসূল আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আবার এই কোরআন কি নিয়ে গর্ব করবে? আমাদের কোরআন বলবে যালিকাল কিতাব, কোনো ভুল নাই, এই কথা মুখে বলবে, কিন্তু যখন মূলে কাজে যাবে তখন হুদাল লিল মুত্তাকিন, তারা প্রকাশ্যভাবে প্রমাণ করবে আমরা কিন্তু মুত্তাকি না। কোরআনের পক্ষপাতিত্ব আমরা করি না, কোরআনের সাপোর্ট দেওয়া করে তাদের পক্ষে নাই, তাদের বিরোধিতা করি, ইঙ্গিত করি, আকায় করি। ভাইয়েরা কোরআন দিয়ে কথা বলবেন, আপনিও বলবেন, আমিও বলবো। আর সেই আনুশাসনের মালিক আল্লাহ পাক বলেছেন কোরআন থেকে যিনি কথা বলেন তিনি হলো সত্য, এই সত্যের পথে যারা আছো তারাই হলো রাসূলের সৈনিক। আর কিয়ামতের দিন তোমাদের বেইজ্জতি হবে না, তোমাদের বেইজ্জতি হবে না। কোরআনের সংস্পর্শে তারা আসবা। আর শোনার পর রাসূল বলেছেন কোন মানুষের কথায় যদি দুর্গন্ধ থাকে, আর কথার দুর্গন্ধের কারণে যদি কোনো মানুষ তাকে পরিত্যাগ করে, তাহলে কিয়ামতের দিন তার অবস্থা কিন্তু কঠিন হবে, আল্লাহ তাকে পরিত্যাগ করে দেবে। আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের চাল চলন প্রত্যেকটা ভাবে অন্য মানুষের উপরে আমরা কি করি? প্রতিহিংসা। প্রতিহিংসার কথা, এরপরে আমাদের হিংসা অন্তরের ভিতরে ভরা সবকিছু বাড়বো। সর্বশেষ কথা হলো প্রিয় ভাইরা, যেহেতু আজকে কথা বলতেছিলাম একটা মানুষের সম্মানার্থে, একটা মানুষের কিভাবে চলা দরকার দুনিয়াতে, একটা মানুষকে কিভাবে দুনিয়াতে চললে কোরআনের পক্ষে চললে আল্লাহ পাক রাজি খুশি হবেন সেই ব্যাপারে, সেক্ষেত্রে ওর মধ্যে 2-3টা কোরআনের আয়াত করেছি। আশা করি সকলে কোরআনের পক্ষে থাকবে, আপনার কবরে কেউ যাবে না। একটা কথা মাথায় রাখবেন, সমগ্র বিশ্বের মালিক যত মানুষ আছে সবাই আপনাকে নেতা হিসেবে গ্রহণ করেছে,
কিন্তু আপনার দেহের মধ্যে প্রাণ নাই, আপনার এই মাতবাড়িতে কোনো আপনার লাভ হবে বলে? এই মাতবাড়িতে কোনো লাভ হবে? আমাকে বলে দেবেন যে হুজুর আপনি তো মক্কা শরীফের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি তো মক্কা শরীফের ইমাম সাহেব, আমার যে কর্ম যেভাবে থাকা উচিত সেভাবে আমি নাই, কিন্তু মানে মানুষ বলতেছে আপনি মানুষের মক্কা শরীফ ইমাম সাহেব, তাতে আমার হবে নাকি? হবে নাকি? এই জন্য একদিন বলছিল যে সারা বিশ্বের মধ্যে যদি একটা মানুষকে দেওয়া হয় যে বিশ্বটা তোমার, আমি লিখে দিলাম, কাগজ আছে, দলিল আছে, কিন্তু সে খাইতে পারে না, সে খেতে পারে না, প্লাস তার সেখানে যে তার এই শক্তি সেগুলো বিস্তৃত করতে পারে না, তাহলে তার সেই সমগ্র বিশ্বের যিনি মালিক হইলেও তার লাভ কি? এই জন্য করে কোরআন যদি আমাদের সংস্পর্শে না থাকে, কোরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দূরে সরিয়ে দিলে আমাদের কিন্তু কোনো উপায় নাই। এগুলি আমাদের প্রকাশ্যভাবে প্রমাণ করতে হবে। আমি হুদাল মুত্তাকিন হতে চাই, আল্লাহ প্রমাণটা তোমাকে দেখিয়ে দিলাম। অবশ্যই আছে কিনা? সকলকে ধরে থাকতে হবে যে হুদাল মুত্তাকিন আমি হতে চাই, এর প্রমাণটা কিন্তু দেখলাম। আল্লাহ পাক আমাদের সকলকে চরিত্রবান বানান এবং কোরআনে যা আছে ভালো এবং মন্দ যা আছে পাই টু পাই আমাদের সকলকে আমল করে তারপরে আমাদেরকে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেন শহীদ মর্যাদা দান করে। সকলে আমিন। শহীদ মর্যাদা সকলে কামনা করবেন প্রিয় ভাইরা। শহীদ যিনি হবেন তার ভিতরে আর নবীদের ভিতরে মাত্র একটা জিনিসের তারতম্য থাকবে, তার কাছে ওহী আসে, আর শহীদ যিনি হয়েছেন তার কাছে ওহী আসে না। শুধু একটা বিনা হিসাবে জান্নাত। এই তামান্না এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমাদেরকে কলেমা তিলাওয়াত করতে করতে শহীদ মর্যাদা দান করে। আমিন। সুন্নাত বাকি আছে তাদের সুন্নাত আদায়।